জয় যিশু। মেষ ও ছাগের দৃষ্টান্ত, মতি 25 অধ্যায় 31 থেকে 46 পদ। মেষ ও ছাগের দৃষ্টান্ত, মতি 25 অধ্যায় 31 থেকে 46 পদ। এই দৃষ্টান্তটি প্রধানত ভবিষ্যৎকাল সম্বন্ধীয়, কিন্তু ইহার মধ্যে এমন কয়েকটি মূল নীতি আছে যা বর্তমান কালেও প্রয়োগ করা যায়। কোন উপলক্ষে ইহা প্রয়োগ করা হইয়াছিল? যাদের সম্মুখে ডুমুর বৃক্ষ, দশকুমারী ও তালন্তের দৃষ্টান্ত ব্যবহার করিয়াছিলেন, তাহাদের সম্মুখেই বর্তমান দৃষ্টান্তটি প্রভু যীশু ব্যবহার করিয়াছিলেন। ইহাদের প্রত্যেকটির মধ্যে দিয়াই জাগ্রত ও প্রস্তুত থাকিবার জন্য সতর্ক করা হইয়াছে। বিশেষত মতি 24 অধ্যায় 51 পদ, 25 অধ্যায় 30 পদে এই দৃষ্টান্তে স্বর্গরাজ্য সম্বন্ধীয় নিগূঢ় তত্ত্ব প্রকাশিত হইয়াছে। মার্ক 4 অধ্যায় 11 পদ। দৃষ্টান্তটি এইরূপ: মেষ পালক মেষ হইতে ছাগ পৃথক করেন এবং মেষদিগকে দক্ষিণ দিকে, ছাগদিগকে বাম দিকে রাখেন। মেষেরা তাহাদের জন্য নিরূপিত রাজ্য অধিকার করে এবং ছাগেরা চিরস্থায়ী যাতনার স্থানে প্রস্থান করে। ব্যাখ্যা: মেষ পালক রাজা প্রভু যীশু, মেষ ও ছাগ সর্বজাতির লোক। মেষ তাহারাই যারা খ্রিস্টের প্রতি প্রেমবশত আপন আপন ভাতৃগণের প্রতি সদাচরণ করিয়াছে। এই ধার্মিক দিগকে তিনি আপনার দক্ষিণ দিকে পৃথক করিয়া রাখিবেন এবং তাহারা স্বর্গরাজ্যে স্থান লাভ করিবে। ছাগেরা সেই প্রকার লোক যারা যিশুকেও শ্রদ্ধা ভক্তি করে না, সুতরাং প্রতিবেশীর প্রতিও তাহাদের কোনো স্নেহপ্রীতি ছিল না। এই জন্য ইহাদিগকে বাম পার্শ্বে রাখা হইল। পরে ইহারা অনন্তকালে নিমিত্ত নরকে স্থান লাভ করিল। খ্রিস্টের দ্বিতীয় আগমনের পরই এই বিচার হইবে এবং প্রধানত সর্বজাতি এই সময় বিচারিত হইবে। তোমরা আমার ভাতৃগণের প্রতি কি প্রকার ব্যবহার করিয়াছ, ইহাই হইবে বিচার্য বিষয় এবং এই সম্বন্ধে জাতিগণের বিচার করা যাইবে। তোমরা এই প্রকার নাই বলিয়া তোমরা অভিযুক্ত দোষী সাব্যস্ত। ভাতৃগণকে অবহেলা করাই একটি অভিযোগের বিষয় এবং ইহা লইয়াই জাতিগণের বিচার করা যাইবে। বিশেষত তাহারা জিহুদীদের প্রতি কি প্রকার ব্যবহার করিয়াছে। ইহা শিক্ষা। আমরা বর্তমানকালেও এই দৃষ্টান্ত হইতে শিক্ষা লাভ করিতে পারি। বর্তমানেও জগতে দুই প্রকার লোক আছে: ধার্মিকেরা যারা আশীর্বাদের ভাগী ও অনন্ত জীবন প্রাপ্ত, এবং অধার্মিকেরা যারা অভিশপ্ত এবং যাহাদের প্রতি ঈশ্বরের ক্রোধ বিদ্যমান। সমকালীন মানবের প্রতি যে সকল দয়ার কার্য করা যায়, খ্রিস্ট সে সকল তাহারই প্রতি করা হইয়াছে বলিয়া মনে করেন, এবং যখন মানুষের প্রতি এ সকল করা হয় না, তখন তিনি মনে করেন যেন তার প্রতিও সেই সকল করা যায়। মার্ক 3 অধ্যায় 33 থেকে 34 পদ দেখুন। স্বর্গ নরক প্রকৃতই বিদ্যমান, যদি ইহার কথা শ্রবণ করিলে আমাদের ভয় হয়, তথাপি আমরা স্মরণে রাখিব যে তিনি সত্য। জন 14 অধ্যায় 6 পদ। তিনি কখনোই মিথ্যা কথা বলিবেন না। ইহার উদ্দেশ্য ইহা স্পষ্টত দেখানো যে শেষ বিচারের সময় যাহারা সৎ তাহারা অসৎ লোক হইতে পৃথক হইবে। শ্যামাঘাসের দৃষ্টান্ত স্মরণ করুন। মনের অবস্থা কার্য দ্বারা প্রকাশিত হয় এবং মনের অবস্থা যা নির্বাচন করা যায় তার উপরে গঠিত হয়। সুতরাং আমরা যা নির্বাচন করি তাহা দ্বারাই আমাদের শেষ অবস্থা নিয়ন্ত্রিত হইবে। অধিকন্তু মনের অবস্থা হস্তের কার্যের মধ্য দিয়েই প্রতিফলিত হইবে। স্বর্গ নরক এই দুয়ের মধ্যে একটি আমাদিগকে বাছিয়া লইতে হইবে। জয় যিশু।